স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ জামায়াতে ইসলামী করতে যাচ্ছে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলা ফোটার সঙ্গে সঙ্গেই কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় রওনা করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জামায়াতে ইসলামী নেতাকর্মী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মীরা যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকার উদ্দেশ্যে রওনা করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতে বাংলাদেশের পতাকা নিয়ে তারা আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছেন এই সমাবেশে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মুখরিত করছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা স্লোগান দিয়ে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আজকের এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা দেখছেন সরাসরি চারদিক থেকেই কিন্তু মিছিল নিয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন, জামায়াতের নেতাকর্মীরা আসছেন এবং ঢাকায় যেই জায়গাটিতে তারা সমবেত হয়ে জড়ো হয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকার দিকে যাচ্ছেন। আপনারা দেখছেন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে তারা এই স্লোগান দিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটি, বিভিন্ন প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এরই মধ্যে ৩০০-র বেশি মাইক তারা দিয়েছে, অর্থাৎ মাইকের ব্যবস্থা করা হয়েছে যেন দূর দূরান্ত থেকে তাদের এই সমাবেশ অনেকেই উপভোগ করতে পারেন, বক্তব্য শুনতে পারেন, সেই কারণে ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অজুখানা থেকে শুরু করে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই গুলো ব্যবস্থা করা হয়েছে এবং ডাক্তার, অ্যাম্বুলেন্সেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। দর্শক, একটু বিষয় যদি আমরা আপনাদের জানিয়ে রাখি, এই সমাবেশে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঢাকায় আনতে বিভিন্ন রুটে, অর্থাৎ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে, ট্রেন, লঞ্চ এবং সড়কে অর্থাৎ বাসেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে উত্তরবঙ্গ থেকে কিন্তু 1500 বাসের মতো ব্যবস্থা করা হয়েছে জামায়াতের নেতাকর্মীরা যেন ঢাকায় এই সমাবেশে যোগ দিতে পারেন। চট্টগ্রাম এছাড়াও 3 জোড়া যেই ট্রেন রয়েছে, বিশেষ ট্রেন, সেটির কিন্তু ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী, ময়মনসিংহ থেকে ঢাকা, এই রোডগুলোতে কিন্তু এই ট্রেনগুলো, বিশেষ যেই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেই ট্রেন চলাচল করবে। স্থলপথ, নৌপথ এবং ট্রেন পথ, অর্থাৎ এই সড়কগুলো দিয়ে কিন্তু জামাতের নেতাকর্মীরা গতকাল রাত থেকেই কিন্তু তারা আসছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে রাজধানীর যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে স্লোগান দিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যাচ্ছেন। স্মরণকালের সবচেয়ে বড় জামায়াতে ইসলামীর যেই সমাবেশ হতে যাচ্ছে আজকে, সেই সমাবেশে তারা যোগ দিতে যাচ্ছেন। জাতীয় সমাবেশ নাম দিয়েছেন জামায়াতে ইসলামী পক্ষ থেকে, এটিকে জাতীয় সমাবেশ বলা হচ্ছে। 17 বছর পর, অর্থাৎ এই 17 বছরে জামায়াতে ইসলামীর সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে এই সমাবেশটি। এর আগে কিন্তু জামায়াতে ইসলামীর পল্টন এবং পুরানা পল্টন ময়দান সহ বাইতুল মোকাররম এই জায়গাগুলোতে তারা সমাবেশ করেছেন, অর্থাৎ এত বড় সমাবেশ করেননি। এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় 10 লাখ মানুষের সমাগম হবে, সেই প্রত্যাশা করছেন জামায়াতে ইসলামী দলটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জামায়াতে ইসলামী দলটি 7 দফা দাবিতে তাদের আজকের এই সমাবেশ তারা করবেন, সেই বিষয়টি তারা জানিয়েছেন। নির্বাচন সহ নির্বাচনের কথা সামনে রেখে, অর্থাৎ তাদের যেই দাবিগুলো রয়েছে, 7 দফা দাবিগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, বিশেষ করে এই বিষয়টি সহ আরও বিভিন্ন বিষয় তারা 7টি বিষয় তারা জানিয়েছেন, 7টি দাবি তারা করেছেন। এই 7 দাবিতে তাদের
তাদের যেই জাতীয় সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে জাতীয় সমাবেশের যেই তাদের অনুষ্ঠান, জাতীয় সমাবেশ সকাল থেকেই কিন্তু সাইমুম শিল্পী গোষ্ঠীর এই গান পরিবেশনা অর্থাৎ নাত হামদ এই পরিবেশনাগুলো থাকছে এবং মূল পর্ব শুরু হবে দুপুর 2টা থেকে। সেখানে সভাপতিত্ব করবেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, এবং জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আশা করা হয়েছে যে আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এই জামায়াতে ইসলামীর যেই সমাবেশ হচ্ছে সরহদি উদ্যান এলাকা কানায় কানায় পূর্ণ থাকবে। সেই ধারাবাহিকতায় দর্শক আমরা আপনাদের দেখিয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। গতকাল রাত থেকেই কিন্তু এই সরহদি উদ্যান এলাকার যে উদ্যান রয়েছে সেই উদ্যানে বিভিন্ন জায়গা থেকে ট্রেন, লঞ্চ, বাসে করে যে যেভাবে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সমাবেশে যোগ দিতে তারা এরই মধ্যে আসছেন। এই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার যেই ধ্বনি রয়েছে সেই ধ্বনিতে বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করছেন। রাজধানীর বিভিন্ন পয়েন্টের যে রাজপথগুলো রয়েছে সেই রাজপথগুলো তারা মুখরিত করছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাজধানীর যে সড়কগুলো রয়েছে, বিভিন্ন সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু জামায়াতে ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন তাদের যেই সংখ্যা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। অগণিত নেতাকর্মীরা আসছেন এবং দুপুরের দিকে হচ্ছে মূল পর্ব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন জাতীয় সমাবেশে যোগ দিতে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। জামায়াতে ইসলামী দলটির পক্ষ থেকে জানানো হয়েছে 10 লাখের মতো আজকের সমাবেশে তাদের লোকের সমাগম, এই নেতাকর্মীদের সমাগম হতে পারে সেই আশা করছেন তারা। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এই সমাবেশকে ঘিরে যেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এই নেতাকর্মীদের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে, যেন তাদের ওয়াশরুম থেকে শুরু করে বিভিন্ন যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে, কেউ অসুস্থ হলে যেন ডাক্তার দেখাতে পারেন সেই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং এমবিবিএস ডাক্তারদের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের যেই সুযোগগুলো রয়েছে, যেন খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, যেন তৃষ্ণার্ত হলে খাবার পানি খেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই, ভোর থেকেই কিন্তু শুরু হয়েছে রাজধানীর যেই সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে যারা জামায়াতে ইসলামী নেতাকর্মী রয়েছেন তারা স্লোগান দিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। 10 লাখের বেশি মানুষের সমাগম হবে সেই আশা করছেন জামায়াতে ইসলামীর দলটি। একটু পরপর কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জামায়াতে ইসলামী নেতাকর্মীরা আসছেন আজকের যেই 7 দফা দাবিতে জামায়াতে ইসলামীর স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে। সেই সমাবেশের ইতিহাসের সাক্ষী হতে এই জামায়াতের নেতাকর্মীরা তারা আসছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। জামায়াতে ইসলামীর যেই ব্যানার রয়েছে এবং যেই পতাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা সহ তারা হাতে নিয়ে কিন্তু তারা স্লোগান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আসছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। একটু পরপর কিন্তু জামায়াতে ইসলামীর যেই নেতাকর্মীরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসে সমবেত হয়ে একটি জায়গায় সমবেত হয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। দর্শক, এরই মধ্যে
সমাবেশকে ঘিরে জামাতে ইসলামীর স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ যে হতে যাচ্ছে, এই সমাবেশকে ঘিরে যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখেছি ঢাকা পোস্টের মাধ্যমে, যে এই ভিতরে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার ভিতরে কি কি ব্যবস্থা করা হয়েছে এবং নেতাকর্মীদের সুবিধার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে সেটি কিন্তু আমরা আপনাদের দেখেছি ঢাকা পোস্টের মাধ্যমে। অর্থাৎ প্রায় 500 মতো অজুখানা রয়েছে ভেতরে, অস্থায়ী অজুখানা, এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, অগণিত ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে সুযোগ সুবিধা, খাবার পানি থেকে শুরু করে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাতে পারেন, প্রাথমিক চিকিৎসা করাতে পারে, এবং অ্যাম্বুলেন্সেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মানুষের সুবিধার্থে, নেতাকর্মীদের সুবিধার্থে যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে আগে থেকেই এইসব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু একটু পর পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। জামাতে ইসলামীর যারা নেতাকর্মী রয়েছেন, 10 লাখের বেশি মানুষের জনসমাগম হতে যাচ্ছে বলে আশা করছেন জামাতে ইসলামীর দলটি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। 7 দফা দাবি নিয়ে কিন্তু আজকে এই জাতীয় সমাবেশের লক্ষ্য হচ্ছে 7 দফা দাবি তারা উপস্থাপন করবেন। এর মধ্যে তারা জানিয়েছেন নির্বাচন সহ সামনে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের যেই পিয়ার পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা, সেই বিষয়টি সহ আরও 6টি বিষয় তারা উল্লেখ করেছেন, জুলাই ঘোষণাপত্র সহ। অর্থাৎ এই ধরনের 7টি বিষয় নিয়ে কিন্তু আজকে 7 দফা দাবি নিয়ে আজকে স্মরণকালের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হতে যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশের, এবং 10 লাখের মতো মানুষের জনসমাগমের তারা আশা করছেন। এর মধ্যে গতকাল রাত থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রেন, লঞ্চ, বাসে করে মানুষজন তারা আসছেন। এছাড়াও অনেকেই কিন্তু কয়েকদিন আগেই চলে এসেছেন। আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে যখন গতকাল থেকে কথা বলছি, অনেকেই কিন্তু যাদের আত্মীয় স্বজন রয়েছেন রাজধানীতে, তাদের বাসায় তারা রয়েছেন এই সমাবেশকে ঘিরে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে এবং জামায়াতে ইসলামীর লঘু সংবলিত পতাকা নিয়ে কিন্তু তারা, আপনারা দেখতে পাচ্ছেন তারা এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় তারা যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাংলা মোটর থেকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের যেই ভিড়, যেই ঢল রাজপথে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। স্লোগান দিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন জামাতে ইসলামী নেতাকর্মীরা। আপনারা দেখছেন একটু পর পর কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। অর্থাৎ বেলা ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু জামাতে ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর 2টায়। এর আগেই আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তারা এই সমাবেশে যোগ দিতে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন, নারায়ে তাকবীর ধ্বনিতে মুখরিত করছেন রাজধানীর রাজপথ। জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন আজকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ আজকে এই সমাবেশে বক্তব্য রাখবেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু জামায়াতে ইসলামীর যারা নেতাকর্মী রয়েছেন তারা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়, যেই জায়গাটিতে আজকে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে তারা যাচ্ছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে জামাতে ইসলামী নেতা কর্মীরা তারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিয়ে একটু পর পর কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখছেন একটু পর পর কিন্তু স্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যাচ্ছেন জামায়াতে ইসলামী নেতা কর্মীরা। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন জামাতে ইসলামী নেতা কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আসছেন। দর্শক আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। জামায়াতের জাতীয় সমাবেশে কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন অঞ্চল থেকে আসছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।